হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। চলো তোমাদের সাথে শেয়ার করি এই টিস্যু পেপার দিয়ে গোলাপটা আমি কিভাবে বানিয়েছি। তো তোমাদের আগে ফুল লুকটা দেখিয়ে নিচ্ছে, কেমন লাগছে বলো। তোমরা তো অবশ্যই আমাকে অনেকেই ভালোবাসা দিয়েছো, বলেছো খুব ভালো হয়েছে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক, এটা কেমন করে বানালাম। বানাতে হলে সবার প্রথমে কিন্তু তোমাদের আগে নিতে হবে টিস্যু। তো আমাদের দোকানেই তো টিস্যুরই আমাদের গোডাউন ভর্তি আর কি। তো যাই হোক, ওখান থেকে আমি একটা উঠিয়ে নিয়ে এসেছি। সাথে লাগবে একটা কাপ, যে কোনো ধরনের কাপ নিতে পারো বা গ্লাস নিতে পারো। এটা হচ্ছে একটা মার্জিন করার জন্য। আর ফেব্রিক তুমি যেই কালারের বানাবে সেই কালারের একটা ফেব্রিক আর তুলি। প্রথমে আমি কাপ দিয়ে গ্লাস দিয়েই দিচ্ছিলাম, কাঁচের গ্লাস দিয়ে, কিন্তু মাপটা একটু ছোট হচ্ছিলো, মানে বড় হচ্ছিলো বলে আমি পরে কাপ ইউজ করলাম। মার্জিন টেনে নিয়েছি একটা। আমি ওই কাপের সাইজের মুখের মধ্যে ফেব্রিকটা লাগিয়ে মাপ দিয়ে তারপর কেটে নিয়েছি। তারপর সুন্দর করে মাথাগুলোর মধ্যে ফেব্রিক ইউজ করেছি। তারপর একটা পাত্রের মধ্যে জল নিয়ে সেই ফেব্রিক যে লাগিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে একটু হালকা হালকা করে জল লাগিয়ে নিচ্ছে, যাতে কালারটা পুরোটার মধ্যে মানে পুরোটার মধ্যে তো অবশ্যই থাকবে, কিন্তু হালকা হালকা করে ভেতর দিকে যেন কালারটা একটু হালকা আসে আর সাইডের কর্নারটা যেন একটু ডিপ আসে। তারপর এটাকে কিন্তু ভালো করে শুকাতে হবে। রাতে করলে, যদি রাতে করো, রাতে তো আর রোদ পাওয়া যাবে না, সেই কারণে কিন্তু তোমাদের ভালো করে আগে শুকাতে হবে। কিন্তু রাতের ওই আলোতে টেম্পারেচারে শুকায় না, সেই জন্য রোদটাতে তোমাদের ভালো করে শুকাতে হবে। তারপর প্রথমে একটা কাঁচের গ্লাসের উপর প্রথমে পরপর করে সাজাবে, তারপরে প্রত্যেকটা তারপরের পাপড়িগুলো আর কি আঠা দিয়ে লাগাতে হবে। মানে প্রথমে লেয়ারটা হচ্ছে নর্মাল আগে কাপের মধ্যে সেট করে নেবে, তারপরে যতগুলো পাপড়ি লাগাবে বেশি করে দিলে হয় কি পাপড়িগুলো অনেক দেখতে ভালো লাগে আর অনেকটা মানে বড় মনে হয়। তো যাই হোক, এই দেখো আমি কিছুক্ষণ গ্লু দিয়ে লাগিয়ে রেখেছিলাম পরপর করে, অনেক চেষ্টা করেছি যতটা বেশি দেওয়া যায় পাপড়ি। তারপর উঠিয়ে নিয়েছি, আস্তে করে হালকা করে প্রেস করলে তারপরেই কিন্তু আমাদের রেডি টিস্যু দিয়ে অরিজিনাল গোলাপের মতো দেখতে, একদম রোজ। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। কিন্তু তোমরা চেষ্টা করবে এই জিনিসটা কিন্তু তোমরা দিনের বেলা করার জন্য। আমি কিন্তু আমি তো সময় পাই না, রাতে করেছিলাম। আর সঙ্গে সঙ্গে শুকাতে দিলে হয় কি, রোদে শুকাতে দিলে হয় কি জিনিসটা খুব সুন্দর হয়। তো যাই হোক, তো তারপর কিন্তু হলুদ, নীল এবং অরেঞ্জ কালার একটা বানিয়ে নিয়েছিলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। বিভিন্ন ডেকোরেশনে, বিভিন্ন ছোটো ছোটো আমাদের বার্থডে বা আমরা ঘরে যে ছোটো ছোটো সেলিব্রেশন করি, অ্যানিভার্সারি বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে, আমরা কিন্তু এগুলো লাগিয়ে কিন্তু বা ওগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মানে ফটো তুলতে পারি, যেটাতে ভীষণ ভালো লাগবে এগুলো দেখতে। তা আমি তো এরকম করবো, তোমরাও এরকম করো, তাহলে তোমাদের ভালো লাগবে। কারণ ডেকোরেশনটা যদি একটু সুন্দর হয় তাহলে দেখতে খুব ভালো লাগে, তাই না? তো চলো আজকে এখানে শেষ করছি, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।